আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব মলা মাছ। তো মলা মাছ একদম ধুয়ে কুটে রেডি করে নিয়েছি। আর এখানে মশলা কষাবার জন্য বসাই দিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ মরিচ দিয়ে বসিয়ে দিলাম। মশলাটা একটু কষাই নিতেছি। তো মাছের ভিতরে আমি একটু আলু দেব। আলু কেটে নিয়েছি, সাথে কাঁচা আম দিব। এই যে কাঁচা আম, তো আমের কালারটা এরকম দেখায়, কেটে ডিপে রেখে দিয়েছিলাম, এই জন্য আমটা এরকম দেখা যায়। একটু মশলাটা কষানো হয়েছে, একটু পানি দিয়ে দিলাম। আর যে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। আলুটা আগে কষানোর সাথে সিদ্ধ করে নেব। মশলাটা আরও ভালো করে কষানো হবে, আলুটাও সিদ্ধ হবে। যেহেতু আম দিব, আম দিলে আর পরে আলুটা সিদ্ধ হবে না। দিয়ে দিলাম ঢাকনা। আর মলা মাছটা ভেজে নেব, ভেজে তারপরে দিয়ে দেব। হলুদ মরিচ দিয়ে দেব। তাওয়াটা বসাই দিলাম, এটা মাছ ভেজে নেব। তেল দিয়ে দিলাম, মাছটা মেখে নেব। মাখা হয়ে গেছে। মাছটা ভাজা হয়েছে, উল্টাই দিব। তো মাছটা ভাজা হয়েছে, নামিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে, এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এখন দিয়ে দিলাম আম। বলক আসুক, বলক আসলে মাছ দিয়ে দেব। তো বলক এসেছে, এখন মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন তো রান্নাটা হয়ে গেছে, উঠিয়ে নিব। ঝোল ঝোল রাখবো, যেহেতু আম দিয়েছি। এই গরমে এভাবে টক দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। একটু ঝোল ঝোল রাখবো। তো মাছটা আমি বাটিতে ঢেলে নেব। তো রান্নাটা হয়ে গেল। রান্না করলাম আলু দিয়ে, আম দিয়ে মলা মাছ। মলা মাছের ঝোল করেছি। গরমে এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।